পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাতা পেঁপে খায়। আরে বাস বাস বাস, গেছে গেছে, পাখি পাকা পেকে খায় বলেছে, হয়েছে রে হয়েছে। গ্রামে এক সুন্দর সকালে একটি টুনি পাখি তার বাসায় বসে সে মনের আনন্দে গান করছে। টুনি আমার নাম, খাই শুধু জাম, নাচ করি গান করি, কেউ দেয় না তারি দাম, নাহি বা কেউ দাম দিল, আমি বাবা আমার নিজের গান করি তো, আমার গান করতে যে খুব ভালো লাগে, এই দিংটা দিংটা দিংটাং না। এইদিকে বাঘ মামা সকাল সকাল তার শিকারের জন্য এক হরিণকে দাবা করেছে। হরিণ ছুটতে ছুটতে টুনিকে দেখতে পেয়ে টুনির কাছে আসলো। আরে টুনি বাঁচাও, আমাকে বাঁচাও। আরে থামো থামো থামো, এমন কি হয়েছে বাপু? এ তো কেঁদো কেঁদো গলা চেঁচাচ্ছ কেন? আমার এক বাঘ শিকারের জন্য তাড়া করেছে, তুমি আমাকে বাঁচাও টুনি। কে বাঘ? আরে ও তো বাঘ মামা। এই বলে টুনি আবারও গান গাইতে শুরু করলো। বাঘ এলো ওই মা ওই মা, উফ উফ কি গাইলাম, দাও 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 হাততালি দাও হাততালি দাও। না না, আমার হাততালি দিতে একদম ইচ্ছে করছে না। তুমি তো হলে ছোট্ট হরিণ, দাও তো শুধু হামা, ওদিকে চেয়ে দেখোতে আসছে যে বিশাল বাঘ মামা। একে তুমি হাসছো, তোমার কি বাঘ মামাকে ভয় লাগে না? যখন টুনি আর হরিণ কথা বলছিল ঠিক এমন সময় বাঘ সেখানে এসে উপস্থিত হলো। কিরে হরিণ, এবার তুই কোথায় যাবি? এবার তোকে আমার হাতে কে বাঁচাবে দেখি এবার। আমার মেরো না টুনি, তুমি আমাকে বাঁচাও এবার। হা হা হা, এই বাচ্চা কুকার টুনিটা নাকি তোকে বাঁচাবে, তাও আবার আমার হাত থেকে। হা হা হা, হাসালি বটে। ঠিক এমন সময় টুনি বলে উঠলো। আরে ও বাঘ মামা, তুমি কি ভাবছো আমি এখনো খোকা? এমন মজা দেখাবো তুমি বনে যাবে বোকা। হা 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 হা, 5 ইঞ্চি পাখি হয়ে 10 ইঞ্চি বচন। হা হা হা, হাসি থামাতে পারছি না রে যত সব। এই হরিণ, তুই তো আজ আমার খাবার হবি, তুই নিজে থেকে আমার কাছে চলে আয়, নইলে এমন টেঙ্গে কামড়াবো যে বেকাটির মতো মরমর করবে। আরে ও টুনি, গান পরে করবে গো, আগে একটা কিছু উপায় তুমি বের করো। আর এমন সময় টুনি একটা উপায় বের করলো। তখন টুনি বলল, আচ্ছা বাঘ মামা, তুমি তো জঙ্গলের সবার রাজা, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি সে কথাটি না থেমে 5 বার বলবে, আর যদি তুমি সে কথাটি বলতে পারো তাহলে এই হরিণটা তোমার। এই টুনি, তুমি এইসব কি বলছো? তোর মুখে বড্ড বড় বড় কথা, এই হরিণটাকে উদ্ধার করার আগেই ভাবছি তোকে আমি আস্ত গিলে খাবো। সে খাও খাবে, আগে বলে দেখাও, আর হ্যাঁ যদি বলতে না পারো তাহলে কিন্তু তোমার ওই লেজটা আমার। না তুই ওই হরিণ পাবি, আর না তুই আমার এই লেজ। আর হ্যাঁ, ওই তুই কে রে? একটা বাচ্চা পাখি কোথাকার, আবার আমাকে নাকি তোর কথা শুনতে হবে। বাঘের কথা শুনে টুনি তার বাসা থেকে একটা ইঞ্জেকশন বের করলো। উত্তর দাও বলছি, নইলে এই ইঞ্জেকশনটা পুড়ে দিব। আরে এ তো ইঞ্জেকশন, এতে আমার খুব ভয় লাগে। না রে না রে না, তুই কি বলছিলি বল বাপ। আসলে তো এবার সোজা রাস্তায়। আচ্ছা বলো তাহলে, আমি যা বলছি, পাখি পাকা পেঁপে খায়, বলো বলো বলো, এবার গুনে গুনে 5 বার বলতে হবে, আর হ্যাঁ ভুল বলা যাবে না কিন্তু। এটা শুনে বাঘ বলে ওটাই বলতে শুরু করলো। পাখি পাকা পেঁপে খায়। আরে তাড়াতাড়ি বলো, এত ধীরে বললে হবে না। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাতা পেঁপে খায়। আরে বাস বাস বাস, গেছে গেছে, পাখি পাকা পেকে খায় বলেছে, হয়েছে রে হয়েছে, বাঘ মামা ফেসেছে, আজকে তো তোমার লেজ আমি কেটেই ছাড়বো। আরে বাপরে, না রে না রে না, টুনি ছেড়ে দে রে আমায়, আমি চলে যাই রে, টুনি ছেড়ে দে আমায়। এরপরই টুনি একটা কাঁচি দিয়ে বাঘের লেজ কেটে দিল, আর বাঘ ভয়ে আর যন্ত্রণায় চিৎকার করতে লাগলো।
ওরে বাপরে টুনি, এটা তুই কি করলি রে? আমি হলাম গিয়ে বনের মামা, শেষে কিনা তুই আমার লেজ কেটে দিলি। এ তুই কি করলি রে? এখন আমি বনে কিভাবে সবাইকে আমার মুখ দেখাবো রে? কেউ কি আছো? আমাকে বাঁচাও রে, বাঁচাও। টুনি, এটা তুই কি করলি রে? এরপর বাঘ লজ্জার যন্ত্রণা সেখান থেকে ছুটে পালালো। ওই হরিণ, তুমি কি ভেবেছিলে আমি একটি আস্ত পাগল? বলো এবার কি মনে হয়, আমি কি সত্যি সত্যি ছাগল? না গো না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য।